নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে নিয়ে এসেছি একদম খুব সিম্পলভাবে তৈরি ডিমের ঝোল বা ডিমের কারি, যেটাই বলুন। তো তার জন্য প্রথমেই আমি কয়েকটা ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। এবারে ডিমগুলোকে একটু কাট করে দিয়ে ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নেব। ডিমের ঝোল আমরা সবাই করতে পারি, সবাই জানেন, কিন্তু আজকের ডিমের ঝোলটা একদম খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে, আর সেইভাবেই আমি রান্না করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিলাম। সেই তেলের মধ্যেই একটু গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একদম ছোট ছোট করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দুখানা দিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিলাম। খুব বেশি ঝাল আমি দেব না। তো পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার সাথে আমি অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে দিলাম। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, তবে লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ ডিম ভাজার সময় আমরা কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু হলুদ দেওয়াই আছে, তো খুব একটা বেশি ছিটকাবে না। আর যে পরিমাণ হলুদ প্রয়োজন বাকি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা দেওয়ার পর আমি মিক্সির বাটি ধোয়ার সামান্য একটু জল অ্যাড করলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলোর মধ্যে বেশ ভালোভাবে মশলাটা বা লবণ ঝাল সবটাই খুব ভালোভাবে মিশে যায়। মশলাটা একটু শুকনো হয়ে আসলে ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। একদম সিম্পলভাবে আজকের রান্নাটা করছি, আপনারা পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমগুলো দেওয়ার পর বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি যেহেতু তরকারিটাকে একটু ঘন করব, তার জন্য খুব অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। ঝোল দেখুন ফুটতে শুরু করেছে। ঝোল ফুটে উঠলে একটু ঘন হয়ে গেলে এর মধ্যে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো গরম মশলা। এটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন কিংবা ধনেপাতা দিতে পারেন। যেহেতু আমার কাছে আজকে ধনেপাতা নেই, তাই আমি গরম মশলাটাই ব্যবহার করলাম। ডিমের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, তবে এটাকে আমি এতটা ঝোল রাখবো না, আমি একটু ঘন করে নেব। তো দেখুন এই আজকের এই ডিমের ঝোলটা বা ডিমের কারি যেটাই বলুন, ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন ডিমের কারি আমার একদম রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আপনারাও একবার ডিমের কারি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে, যেদিন রান্না করতে ভালো লাগবে না, এটা এইভাবে বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।